শুভ স্যার, কাকাবাবু কাকিমাকে কি ভালোবেসে ডাকেন না? দেখে খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগলো। জানেন, সবাই ওনাদের নিয়ে এত কথা বলছিলেন, কিন্তু সত্যি বলবো আমার কিন্তু ওদের একসাথে খুব ভালো লাগলো, বিশেষ করে কাকিমাকে। খুব সুন্দরী কিন্তু উনি, খুব ভালো। আচ্ছা, কাকিমা বলছিলেন যে আপনারা নাকি একই কলেজে পড়তেন, তাহলে আপনি ওনাকে চিনতে পারলেন না কেন? তাছাড়া উনি এত সুন্দরী, আপনার কখনো নজরে পড়েননি? আমি কলেজে পড়তে যেতাম, মেয়ে দেখতে নয়। আর এমনিতেও ওরা কয়েকদিনের গেস্ট, বেশি ইম্পর্টেন্স দেওয়ার প্রয়োজন নেই। বুঝেছি, আপনি এখনো চিন্তিত। আমি আপনার চিন্তা এখনই দূর করছি। চলুন, আরে চলুন না, বসুন। এবার একদম রিল্যাক্স হয়ে যান। কেমন লাগছে? তোমার হাতে জাদু আছে, আমার সমস্ত চিন্তা এক ধাক্কায় দূর হয়ে যায়। সত্যি? বিশ্বাস না হলে চেষ্টা করে দেখে নাও। बंध जाए इसमें जो भी हो जाए सच्चा सच्चा। ও সরি, আমি ভেবেছি যে এটা আমার রুম। অ্যাকচুয়ালি বাড়িটা এতই বড় যে আমি বুঝতে পারিনি যে। কোনো ব্যাপার না। সায়নী, রাইট? হ্যাঁ। আচ্ছা, তুমি আমার রুম অবধি পৌঁছে দেবে আমাকে? না হলে আমি এইভাবেই ঘুরতে থাকবো। হ্যাঁ হ্যাঁ, একদম, চলুন না। এটা তো ওই হোটেল থেকেই ফোন এসেছে। হ্যালো মাহি, তোমার এত ভালো ইন্টারভিউর পরে আমরা নিজেদের আটকাতে পারিনি। আমি বুঝতে পারলাম না। শুভেচ্ছা, তোমাকে এই হোটেলের হাউসকিপিং এর জবের জন্য সিলেক্ট করা হয়েছে, তুমি জয়েন করতে পারো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আমি চাকরি পেয়ে গেছি। কাকে বলবো? দিদি, দিদি, আমি আজকে খুব খুশি। আমি চাকরি পেয়ে গেছি, আর সেটাও হোটেলে। এক্ষুনি হোটেলেই ফিক্স হয়েছে। মাথা খারাপ হয়ে গেছে তোমার? অদ্ভুত মেয়ে তো। তোমার এত সাহস হলো কি করে আমার গায়ে হাত দিয়ে ঘোরানোর? দিদি, কি করব বলো? আমি এত খুশি যে আমি বুঝতেই পারছি না কি করব। তুমি তো এত খুশি হচ্ছ যেন কোম্পানি সিইও হয়ে গেছো। সিইও নয়, হাউসকিপিং এর চাকরি, হাউসকিপিং এর। হোয়াট? হাউসকিপিং? আই মিন, এখন তুমি হোটেলে গিয়ে লোকজনের নোংরা পরিষ্কার করবে? আই মিন, হ্যাভ ইউ লস্ট ইট? তোমার কি মাথা খারাপ নাকি? আমার দিদা বলে কোনো কাজই না ছোট বড় হয় না, আর এমনিতেও ছোট ছোট পদক্ষেপ নিয়েই তো বড় রাস্তা পার করা যায়। ব্যাস, থ্যাংক ইউ। দিদি, আমি না নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, আর এটা সেদিকে যাওয়ার প্রথম পদক্ষেপ, আর আমি খুব খুশি। ঠিক আছে মা, তুমি মহান, তুমি দেবী, কিন্তু পরের বার থেকে আমার রাস্তার সামনে আসবে না, বুঝেছো? ননসেন্স। কাকে বলি আর কাকে বলি যে আমি চাকরি পেয়ে গেছি?
আমি চাকরি পেয়ে গেছি। হ্যাঁ ঠাম্মি, ঠাম্মি কাম ইন। আরে সায়নী মা, এসো ভিতরে এসো। আমি আপনাদের জন্য কফি নিয়ে এসেছি। থ্যাংক ইউ সায়নী, তুমি সত্যি খুব কেয়ারিং। এটা তো আমার কর্তব্য। সোনা, তুমি একদম সত্যি কথা বলেছো। আমাদের এই সায়নী কিন্তু খুব ভালো শিক্ষা দীক্ষা পেয়ে বড় হয়েছে, তাই না? কাকাবাবু, আমি কিছু জিনিসপত্র ড্রয়ারে আর বাথরুমে রেখেছি। আপনাদের যদি আরো কিছু লাগে তো প্লিজ আমাকে শুধু একবার বলবেন। অফকোর্স মা। তাছাড়াও পিসিমণি বলেছে এটাকে নিজের বাড়ি ভাবতে। একদম। আচ্ছা সোনা, একটা কথা বলো তো, বি ভেরি অনেস্ট উইথ মি। আর ইউ কমফোর্টেবল হিয়ার? আই মিন টু সে, তোমার কোনো কিছু নিয়ে সমস্যা নেই তো? এমন কেন বলছো? এই জন্যই জিজ্ঞেস করছি, আমরা আমেরিকায় থাকি আর লাক্সারিতে তুমি অভ্যস্ত। দেখো, তুমি যদি চাও তাহলে এখানকার বেস্ট হোটেল আমি এখনই বুক করতে পারি। বেবি, আমার কাছে পরিবারের ভালোবাসাটা যে কোনো লাক্সারির থেকে অনেক বেশি। ভালোবাসা তো ভাগ্য করেই পাওয়া যায়। তুমি জানো, তোমার এই রূপ আমি প্রথমবার দেখছি, আই সোয়ার। আর আমি অবাক হচ্ছি আমাদের দুজনের কত মিল রয়েছে। সেই জন্য কোনো হোটেলে নয়, সবার সাথে এখানেই থাকবো। লাঞ্চের সময় হয়ে গেছে, আপনারা চলে আসুন। শিওর, কাম। আহ, কি ভালো গন্ধ ছেড়েছে। ওরে মা, মা চট করে নিয়ে আয় যা বানাচ্ছিস। এত ভালো গন্ধ ছেড়েছে যে আমি আর ধৈর্য রাখতে পারছি না। হ্যাঁ ঠাম্মি, এই তো 2 মিনিট। ভালো খবর তো ফট করে শোনালি, আর এখন মিষ্টি আনতে এত দেরি কেন মা? এই তো ঠাম্মি, তুমি ডেকেছো আর আমি চলে এসেছি। দারুণ হয়েছে মা, দারুণ হয়েছে। এই নাও ঠাম্মি, তুমি খাও, আমি এক্ষুনি আসছি। আরে দাদা, তুমিও চলে এসেছো? দাঁড়াও, আমি তোমার জন্য পায়েস নিয়ে আসছি। শুভ এত ভালো হালুয়া বানিয়েছে যে কি বলবো। বেশি খেও না, সুগার আছে তোমার। এই নাও। আমি খাচ্ছি। খুব ভালো হয়েছে। আর মাহি, তোমার উন্নতি দেখে আমি খুব খুশি। থ্যাংক ইউ দাদা। দেখো না সায়নী, আমাদের এই ছোট্ট মাহি এই বড় একটা শহরে একটা চাকরি পেয়েছে। আরে বাহ, খুব ভালো খবর। বৌদি, তুমি তোমার আশীর্বাদ আমাকে দিতে থাকবে। তোমার মনে আছে বৌদি, কাল রাতে তুমি বলেছিলে যা হয় ভালোর জন্যই হয়। তাই দেখো, আজ আমি চাকরি পেয়ে গেছি। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি পায়েস নিয়ে আসছি। মাহি, তুমি তো বলেছিলে যে তোমার চাকরি তুমি ওই ছেলেটাকে দিয়ে দিয়েছিলে, ওর বেশি দরকার ছিল বলে। হ্যাঁ বৌদি, ওদের আমার ইন্টারভিউ এত পছন্দ হয়েছে যে ওরা অন্য একটা পজিশনে আমাকে চাকরি দিয়েছে। খুব ভালো খবর, এটা তো খুবই ভালো খবর। কংগ্রাচুলেশন। আর আমি তোমাকে বলেছিলাম না, যা হয় ভালোর জন্যই হয়। কাল তুমি কারুর ভালো চেয়েছিলে আর আজ ভগবান তোমার ভালো করলো। হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিক বলেছো। আমি তোমার জন্য পায়েস নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ। এই নাও বৌদি। থ্যাংক ইউ। বৌমা, একবার খেয়ে তো দেখো মেয়েটা কি ভালো হালুয়াটা বানিয়েছে। এটা তো দারুণ হয়েছে। থ্যাংক ইউ বৌদি। তোমরা সবাই খাও, আমি পিসিমাকেও দিয়ে আসছি। ঠিক আছে। ঠাকুমা, আপনি জানেন আমি এক্ষুনি কাকাবাবুকে কফি দিতে গিয়েছিলাম, তখন উনি কাকিমাকে বলছিলেন যে উনি যদি চান তাহলে অন্য কোনো হোটেলে গিয়েও থাকতে পারেন, কিন্তু কাকিমা একদম আমাদের মতো, উনি তো মুখের ওপর না করে দিলেন। আচ্ছা, কি বললো? উনি তো এটাই বললেন যে পরিবারের ভালোবাসাই ওনার জন্য সব থেকে আগে, তাই উনি আমাদের সাথেই থাকতে চান, আমাদের এই বাড়িতে। ভালো কথা। আমার মনে হয় ওরা ঠিকই বলছে। ঠাম্মি উনি অনেকদিন ধরে নিউ ইয়র্কে থাকেন, এখানকার পরিবেশ ওনার জন্য অনেকটাই আলাদা। তাই আই থিঙ্ক যে হোটেলের রুমস আর ওখানকার খাবার ওনার স্যুট করবে, ওখানে গিয়েই থাকা উচিত। না বাবু, আরে আমাদের এত বড় বাড়ি রয়েছে আর আমাদের এত কাছের আত্মীয়, আমরা থাকতে হোটেলে গিয়ে থাকবে? এটা তো ঠিক কথা নয় না। শুভ স্যার, আমি ভাবছিলাম যে আপনি যদি অফিস থেকে একটু তাড়াতাড়ি আসতে পারেন, কাকা কাকিমাকে ডিনারে নিয়ে যেতে পারি, তাই না? না,
একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, অন্য একদিন যাব। কোনো ব্যাপার নয় সায়নী, শুভর যদি টাইম না হয় তাহলে আমরা দুজন চলে যাব। শুধু আমরা দুজন? হ্যাঁ, এই সুযোগে আমরা একে অপরকে জানতে পারবো, আর এই সুযোগে আমি শহরটাও ঘুরে দেখব। হ্যাঁ বৌমা, সোনা তো ঠিকই বলছে। যদি বাবু সময় না পায় কি হয়েছে, তোমরা দুজন গিয়ে শহরটা ঘুরে এসো। আমি দেখছি যদি বেশি ইম্পর্টেন্ট না হয় তাহলে ম্যানেজ করছি। কিন্তু শুভ স্যার, মিটিংটা যদি খুব জরুরি হয় তাহলে ছেড়ে দিন। সায়নী, কাজ তো হতেই থাকবে, গেস্টরা তো আর প্রতিদিন আসেন না। আমি ডিরেক্টলি তোমাদের সাথে ডিনারে মিট করছি। ঠিক আছে, আসছি আমি। আরে আসুন, বসুন না। স্যার, এই ফাইলের ক্লজগুলো একটু ভালো করে চেক করে নিন। আমি ভেবেছিলাম এটা আমার রুম। স্টপ ইট, এটা আমরা আজকে নয় বরং কালকে। কিন্তু স্যার ওই আমি বললাম তো কাল করবো এটা। সরি স্যার। যেতে পারেন আপনারা। কতদিন এটা চলবে? যে করে হোক কাজলের সাথে একা কথা বলতে হবে আমাকে, জানতে হবে যে ও কি চাইছে। নাইস রেস্টুরেন্ট, নট ব্যাড। ঠিক আছে, তাই না? কিন্তু আমার ওয়াইফের থেকে বেশি সুন্দর নয়। শুভ স্যার, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চোখ বন্ধ করো। এবার খোলো। ব্লু কালার, এই ব্লু কালারের ড্রেসটা দিয়ে না তুমি আমার বার্থডেটাই পুরো খারাপ করে দিলে। ব্লু কালার কে পরে? এটা তো ছেলেদের ফেভারিট কালার। প্রথমবার আমি তোমার জন্য কিছু কিনেছিলাম, মনে হয়েছিল যে তোমার পছন্দ হবে। খুব খারাপ চয়েস তোমার। এই ব্লু কালারের ড্রেসটা তো আমি কোনোদিনও পরবো না। এই ড্রেসটা নিয়ে চলে যাও এখান থেকে। শুভ স্যার, কি হলো? কি ভাবছেন? না, আমি কোথাও না। মনে হয় আমার ব্লু কালারের ড্রেসটা দেখে শুভ ভাবতে শুরু করে দিয়েছে, তাই তো শুভ? না, সেরকম নয়। আমি জানি তুমি নিশ্চয়ই তোমার অতীতের কথা ভাবছো। সায়নী, আমার মনে হয় তোমারও একটা ব্লু কালারের ড্রেস পরলে তোমাকে খুব ভালো লাগবে। সায়নীকে সব কালার স্যুট করে, তাই না? হ্যালো স্যার, আসুন, ওখানে আপনার টেবিল বুক আছে স্যার। হ্যাঁ, আসুন। শিওর, চলো চলো। সায়নীর সামনে কাজল কিছু বলার আগে যে করে হোক ওর সাথে আমাকে কথা বলতে হবে। আপনাকে খুব ভালো লাগছে। তোমাকেও।
আই এম সো সরি, আমি মেনেও দেখছিলাম। কোনো ব্যাপার না। ওকে বেবি, ইউ আর ফাইন। ঠিক আছে, ওয়াশরুমে গিয়ে মুছে এসো। ওকে, গো। হ্যাঁ। আমি আসবো আপনার সাথে? না সায়নী, তুমি বসো, আমি আসছি। আমারও একটা ইম্পর্টেন্ট কল আছে, আমি করে আসছি। তোমরা ততক্ষণ অর্ডার দাও। এটা কি করছো তুমি? এমন কি করেছি শুভ আমি যে তোমাকে লুকিয়ে আসতে আমি হলো? যেটা তোমাকে জিজ্ঞেস করছি তার উত্তর দাও। তুমি আমার রাস্তা আটকেছো, তুমি আমাকে যেতে দাও। আমার কথা শোনো, দেখো প্লিজ আমার কথা শোনো। এখন তুমি বিবাহিত, আর আমিও, আর আমাদের মধ্যে যা ছিল সেটা এখন অতীত। তাই আমার জীবনে এই সমস্যা সৃষ্টি করা বন্ধ করো। সায়নী তোমার ব্যাপারে কিচ্ছু জানে না, আমার অতীতের ব্যাপারেও কিচ্ছু জানে না। অ্যান্ড প্লিজ ওকে মাঝখানে এনো না। ডোন্ট ওয়ারি, আমি এমন কিছু করব না। থ্যাংক ইউ। সম্পর্কে মিথ্যে কথা বলাতে দূরত্ব বেড়ে যায়। আমার মনে হয় তুমি এই প্রবাদটা শোনোনি, তাই তুমি এই কথাটা বলছো। এইবার তুমি দেখতে থাকো এটাকে হাতিয়ার বানিয়ে আমি কিভাবে সায়নীকে তোমার বিপক্ষে করি। দিদি, তুমি ম্যানার্স জানো না? কারোর ঘরে নক না করে ঢুকতে নেই, এটা জানা নেই তোমার? ক্ষমা করে দিও, এরপর থেকে মনে রাখবো। কোনো ব্যাপার নয়, বলো কেন এসেছো এখানে? দিদি, দেখো না, আমার এই একটাই ঘড়ি ছিল আর হঠাৎ বন্ধ হয়ে গেছে। তুমি কি এটা ঠিক করতে পারবে? প্রথম কথা, এটাকে ঘড়ি নয় ওয়াচ বলে। আর দ্বিতীয় কথা, আমার মুখ দেখে তোমার কি মনে হয় আমি কি ওয়াচ রিপেয়ার করি? না না, এরকম ব্যাপার নয়। আসলে আমি ভাবলাম যে তুমি হয়তো জানতে পারো এই ব্যাপারে, তাই। আমি এইসব ব্যাপারে কিছু জানি না, আর তুমি আমাকে বিরক্ত করো না। বাইরে যাও, কাউকে দিয়ে ঠিক করিয়ে নিও। বেরো। দিদি, দিদি, কালকে আমার চাকরির প্রথম দিন, নইলে আমি তোমার কাছে আসতাম না। দাদা বৌদি তো এখন বাড়িতে নেই, নইলে ওদের সাহায্য নিতে পারতাম। তুমি শুনতে পাও না নাকি? আমি কিছুই করতে পারবো না, যাও এখান থেকে। আর হ্যাঁ, দরজাটা বন্ধ করে দিও। ঠিক আছে দিদি, তুমি বিশ্রাম করো। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, তোমার ওয়াচটা দাও। আনফর্চুনেটলি আমি কখনো ওয়াচ রিপেয়ার করাইনি, সো আই হ্যাভ নো আইডিয়া। এবার কি হবে? একটা কাজ করা যাক। এই নাও, তোমার চাকরির প্রথম দিনে তুমি আমার রিস্ট ওয়াচটা ইউজ করতে পারো। আমি তোমার ঘড়িটা কি করে নিতে পারি? এটা তো অনেক দামি, তাই না? হ্যাঁ, দামি তো অবশ্যই, কিন্তু ইংলিশে একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। দ্যাট মিনস যেটা প্রথম প্রভাব পড়ে না সেটা সবসময় মানুষের মনে থাকে, তাই ইউজ করো। সত্যি দিদি? আমার দিদাও না তাই বলতো, কিন্তু আমি তোমার ঘড়িটা নিতে পারবো না। সারা জীবনের জন্য দিচ্ছি না, কিছু সময়ের জন্য দিচ্ছি। পড়ো আর ফেরত দিয়ে দিও নিজেরটা ঠিক করার পর। এবার যাও এখান থেকে, যাও। ধন্যবাদ দিদি। আরে আপনারা কিছু অর্ডার দেননি এখনো? আমরা তো আপনার জন্য ওয়েট করছিলাম। শুভ, তোমার এই স্ত্রী খুব বুদ্ধিমতী। ও এখনই বলছিল স্বামী স্ত্রীর পছন্দ বা অপছন্দর খেয়াল রাখা উচিত। সাপোজ আমি এমন কিছু অর্ডার করলাম যেটা তোমার পছন্দ হলো না, তাহলে তুমি বিরক্ত হতে 100%। না, এতে খারাপ ভাবার কি আছে? আচ্ছা ঠিক আছে, এই হলো মেনু কার্ড, তোমার পছন্দ অনুযায়ী অর্ডার করো, আমরা সবাই খাবো। না অর্ডার করো। দেখছি। চাইনিজ অর্ডার করা হোক, আপনার তো পছন্দ।
বেবি, একটা কাজ করি, তোমার তো ইটালিয়ান পছন্দ, সেটাই অর্ডার করি। না বেবি, আমার আজকে চাইনিজ খেতে ইচ্ছে করছে। কিন্তু বেবি, তোমার তো ইটালিয়ান পছন্দ ছিল, হঠাৎ করে চাইনিজ কেন? ইন্ডিয়াতে যখন এসেছি একবার এখানকার চাইনিজ ট্রাই করে দেখি। না না, খেতে তো পারি। ওকে, বসো। তুমি আমাকে এখানে কেন ডেকেছো? আরে বসো না, আমাদের এখানে পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস চাইনিজ পাওয়া যায়। আমার অলরেডি এখানে গরম লাগছে, তাই আমি ভাবলাম যে আমরা একসাথে আজকে চাইনিজ খাবো। কিন্তু আমার তো চাইনিজ ভালো লাগে না। আরে কেমন কথা বলছো, খেলে তো পছন্দ হবে, খেয়ে দেখো, আমি খাইয়ে দিচ্ছি। শুভ, আমার মনে হয় যে না না, আমরা অন্য কোথাও যাই, আরে, সেখানে গিয়ে খাই। কাজল, শুভ স্যারেরও চাইনিজ খুব পছন্দের, তাহলে চাইনিজই অর্ডার করা হোক। শুভ, চাইনিজ। শুভ, আজকে তুমিই অর্ডার করে দাও। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।